ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ শেষ মুহূর্তে জমে উঠেছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন উপজেলার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। নীলফামারী, নওগাঁ, মাগুরা ও নরসিংদী জেলার ৯ উপজেলায় ভোট ২১ মে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর কিশোরগঞ্জে ৮ জন, সৈয়দপুরে ৬ জন এবং জলঢাকায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী মাঠে নেমেছেন। এছাড়া ৩ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান ১৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ১২ প্রার্থী ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন। রাত দিন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটাররা বলছেন উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করা হবে। কিশোরগঞ্জ উপজেলায় এমন একজন প্রার্থী আমরা চাই, এই কিশোরগঞ্জবাসীর জন্য সে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। আমরা ভালো প্রার্থী চাই। আমরা নতুন একটা প্রার্থী হিসাবে একটা নতুন নির্বাচিত চেয়ারম্যান চাই। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর ৩ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের মন জয়ে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট চান ভোটাররা। আমরা এমন একজন লোককে বেছে নিতে চাই যে গরিব দুঃখী আমাদের মতো সাধারণ মানুষ যেন আমরা তার কাছে যে সুখ দুঃখের কথা বলতে পারি, শান্তি দিনে থাকতে পারে, সবাই দিনে কোনো গন্ডগোল ফাসাদ মারামারি হলে না হয়। মাঠের মধ্যে আমাদের গন্ডগোল নাই, এখনো যেন না হয়, আমরা সেই পরিস্থিতি নিয়ে আছি। তাদেরকেই বেছে নেব যারা সাপাহারকে একটা মডেল সাপাহার থানা হিসেবে রূপ দিবে। মাগুরার মোহাম্মদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১৭ জন প্রার্থী। আর শালিখা উপজেলা নির্বাচনে মোট প্রার্থী ১০ জন। তারা উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন। ভোটাররা জানান সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। নরসিংদী, মনোহরদী উপজেলা নির্বাচন ঘিরে দিনরাত চলছে প্রচারণা। সন্ত্রাস নির্মূল সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আমার পরিবারে যারা অন্যান্য সদস্য আছেন। এদিকে অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।